সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সবার প্রতি তোমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি গত পর্বে তোমাদের পড়িয়েছিলাম পৃথিবী মহাকর্ষ অভিকর্ষর। আজ হলো দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্ব দেখোনি তারা দেখে আসো। দ্বিতীয় পর্ব হলো, দেখো তোমাদের বর ও ওজন কাকে বলে। বর, কোনো বস্তুর মোট পদার্থের পরিমাণকে বলা হয় বর। আর ওজন হলো তোমার পৃথিবীর যে বল দ্বারা কোনো বস্তুকে আকর্ষণ করে তাকে বলা হয় ওজন। তাহলে কি বর কাকে বলে? কোনো বস্তুর মোট পদার্থের পরিমাণকে বলা হয় বর। আর পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে আকর্ষণ করে সেটা হলো ওজন। তোমার ওজনের একক আমরা জানি। তাহলে বর হলো কোনো বস্তুর মোট পদার্থের পরিমাণ। বরকে প্রকাশ করে এম দ্বারা। আবার বরের একক হলো কিলোগ্রাম বা কেজি। কিলোগ্রাম বা কেজি। ওজনকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা। ওজনের একক নিউটন। ওজনের একক নিউটন। তাহলে বর হলো কোনো একটি বস্তুর মোট পদার্থের পরিমাণকে বলা হয় বর। আর ওজন হলো পৃথিবীর যে বল দ্বারা কোনো কিছুকে আকর্ষণ করে সেটা হলো ওজন। বরকে প্রকাশ করে এম দ্বারা। বরের একক কিলোগ্রাম বা কেজি। ওজনের একক নিউটন। দেখো এখানে আমরা লিখতে পারি ডব্লিউ ইকুয়াল টু এম জি। এম হলো বর, জি হলো অভিকর্ষ ত্বরণ। দেখো ডাব্লিউ ইকুয়াল টু এম জি। এখন তাহলে আমরা শিখলাম বর ও ওজন। বর ও ওজনের মধ্যে একটা তোমাদের সম্পর্ক আছে। দেখো বর ও ওজনের মধ্যে সম্পর্ক আমরা যখন বলা যায়, ধরো কোনো বস্তুর বর 10 কেজি হলে, কোন একটি বর 10 কেজি হলে তার ওজন কত? এখন আমরা জানি, দেখো আমরা এইভাবে ছোট ছোট তোমাদের অনেক অঙ্ক আসবে। একবার আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এম জি। এখানে দেখো তোমার দেওয়া আছে এখানে এম সমান কত কেজি? এম সমান 10 কেজি। এবং ওজন ডব্লিউ সমান 1। তাহলে আমরা লিখলাম বর এম সমান 10 গুণ জি এর মান আমরা একটা জানি ফিক্সড। জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 9.8 গুণ করলে হলো তোমার 98 নিউটন। তাহলে কোনো বস্তুর বর, ধরো তোমার বর যদি 10 কেজি হয়, তোমার ওজন কত হবো? 90 নিউটন। এখন এই জিনিসটা যদি তোমার এখানে না হয়, চাঁদে বলতো যে কোনো বস্তুর বর 10 কেজি হলে চাঁদে তার ওজন কত, আমরা কিভাবে করতাম? দেখো চাঁদে তার ওজন কত। এক্ষেত্রে কোন একটি বর পৃথিবী পৃষ্ঠে যা হয় তার চাঁদে গেলে 6/1 হয়। এক্ষেত্রে আমরা লিখব অতএব চাঁদে বস্তুর ওজন ডব্লিউ ইকুয়াল টু এম জি গুণন 1/6, মানে 6/1 ভাগ। তাহলে এম এর মান কত? 10, জি এর মান 9.8 গুণ 1/6, তাহলে 98/6। তাহলে তোমরা যদি ভাগ করো তাহলে উত্তর পেয়ে যাবা। দেখো এবার আমরা 98কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, 6 কে 6 থাকলো কত? 3। 6 7 42, 6 6 36, 36 থাকলো কত? 2.3618, 2.3618। দ্যাট মিনস আমরা লিখতে পারি 16.34 নিউটন। একটা জিনিস আমরা দেখলাম, পৃথিবী পৃষ্ঠে তোমার চাঁদে যা ওজন ছিল তা পৃথিবী পৃষ্ঠে তোমার কোনো বস্তুর ওজন যা ছিল চাঁদে যায় তার ওজন
6/1 হয়ে গেল। এখন আমরা তোমার বড় ও ওজনের মধ্যে সম্পর্ক দেখ মিনস বড় ওজনের মধ্যে একটা পার্থক্য আসবে। তাহলে তোমরা এভাবে বলতে পারো বর কোনো একটি বস্তুর মোট পদার্থের পরিমাণকে বলা হয় বর, আর ওজন হলো পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে সেটার ওজন। তারপরে বরকে প্রকাশ করা যায় এম দ্বারা এবং ওজনকে প্রকাশ করা যায় ডব্লিউ দ্বারা। বরের একক কিলোগ্রাম কেজি এবং ওজনের একক নিউটন। বর একটি মৌলিক ধর্ম কিন্তু ওজন একটি মৌলিক ধর্ম নয়। আরেকটা জিনিস, বর সব জায়গায় স্থানভেদে সব জায়গায় বর সমান হয় কিন্তু ওজন স্থানভেদে পরিবর্তন হয়। এভাবে বর ও ওজনের মধ্যে আমরা সম্পর্ক বের করতে পারবো। দেখো এখন হলো আমাদের পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ ও বস্তুর ওজন কি হয়। পৃথিবীর বিভিন্ন স্থানে দ্যাট মিনস দেখো আমরা যদি বুঝি পৃথিবীর বিভিন্ন স্থানে পৃথিবীর কোনো বস্তুর ভর দেখো খনির ভিতরে বস্তুর ওজন কি খনির ভিতরে বস্তুর ওজন সবসময় কম হবে, তেমনি পাহাড় বা পর্বতের শীর্ষে বস্তুর ওজন কম হয়। এখন এইদিকে দেখো আমরা যদি একটা পৃথিবী এই ব্যাসার্ধ বলছি, এই যে দিকে এই যে এটা হলো কেন্দ্র আর এটা হলো ব্যাসার্ধ। এই ক্ষেত্রে এটার নাম হলো মেরু অঞ্চল বলা যায়। এক্ষেত্রে মেরু অঞ্চল দেখো এটা আর এই প্রান্তকে মেরু অঞ্চল, আর এই যে এই প্রান্ত নাম হলো বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল। একটা জিনিস খেয়াল করা, এই কেন্দ্র থেকে যে এটার নাম হলো ব্যাসার্ধ। মেরু অঞ্চলে আর এর মান কম, মেরু অঞ্চলে আর এর মান কম এবং বিষুবীয় অঞ্চলে আর এর মান বেশি, আর এর মান বেশি। যেহেতু তোমরা একটা জিনিস খেয়াল করো, মেরু অঞ্চলে আর এর মান কম এবং বিষুবীয় অঞ্চলে আর এর মান বেশি, অর্থাৎ এখানে জি এর মান বেশি হবে, জি এর মান অভিকর্ষের মান বেশি হবে, আর এখানে জি এর মান অভিকর্ষের মান কম হবে। এক্ষেত্রে তাহলে খনির ভিতরে যখন মাটির নিচে দ্যাট মিনস কোনো বস্তুর ওজন কি হয়, কমে যায়। আবার পাহাড় বা পর্বতের শীর্ষে গেলে কোনো বস্তুর ওজন বেড়ে যাবে। এক্ষেত্রে এইভাবে আমরা তোমার খনির ভিতরে যখন ওজন কমলো এবং পর্বত বা পাহাড় শীর্ষের ওজন কমবে। এখন দেখো আমাদের লিফটে বা মহাশূন্যে ওজনের কিছু তরতমল করে বা নিজেকে ওজনহীনতা মনে হয় কেন, দেখো এগুলো আমরা দেখছি। এখানে লিফটে 3 ধরনের ঘটনা ঘটে। যখন লিফটে আমরা উঠবো, দেখো লিফটে উপরের দিকে উঠলে নিজেদের বাড়ি মনে হয়। লিফটের উপর দিকে উঠলে উপরের দিকে উঠলে নিজেকে বাড়ি বলে মনে হয়, নিজেকে বাড়ি বলে মনে হয়। 1 নম্বর কেস কি বলছি, লিফটের উপর দিকে উঠলে নিজেকে বাড়ি মনে হবে। আবার লিফটের নিচের দিকে যদি আবার লিফটে তুমি নিচের দিকে নামো, লিফটের নিচের দিকে নামলে হালকা মনে হবে, আবার দেখো তাহলে লিফটের উপর থেকে উঠলে অনেক ভারী মনে হবে, নিচে থেকে উঠলে তোমার হালকা মনে হবে। আবার যদি তুমি হঠাৎ করে লিফট ছিঁড়ে পড়ে গেল, মুক্তভাবে পড়লো, সেক্ষেত্রে ওজন শূন্য হবে। বা লিফট পড়ে গেল অথবা মুক্তভাবে পড়লো তখন ওজন শূন্য হবে। তখন নিজে কি করবে, নিজেকে পুরা শূন্য মনে হবে, তখন নিজেকে শূন্য মনে হবে, ভারী বলে হবে এবং তখন শূন্য হবে।
যখন আমরা দেখছি দেখো তোমাদের তখন লিফটে উপর দিকে উঠলে শূন্য মনে হবে, এক্ষেত্রে তোমার একটা সূত্র খেয়াল করবা, জি প্লাস এ। আবার যখন নিচের দিকে নামবা তখন কি হবে, মাইনাস, এই সূত্রটা খেয়াল করবা, জি মাইনাস এ। আবার যখন লিফটে হঠাৎ করে মুক্তভাবে পড়ে গেল, এক্ষেত্রে হবে জি মাইনাস জি। দেখো এক্ষেত্রে এই লিফটের ক্ষেত্রে কয় ধরনের ঘটনা ঘটে বলতো তোমরা? 3 ধরনের ঘটনা ঘটে। লিফটের উপর দিকে গেলে কি হবে, নিজেকে পুরা তোমার অনেক ভারী বলে মনে হবে। আবার লিফটে যখন নিচে নামবা নিজেকে অনেক হালকা মনে হবে। আবার লিফটে মুক্তভাবে বা ছিঁড়ে পড়ে গেলে তোমাকে কি মনে হবে, পুরো ওজন সমান শূন্যহীন মনে হবে। তখন এটা আমি একটা প্রমাণের মাধ্যমে দেখাচ্ছি। এক্ষেত্রে আমরা জানি জে এর মান ফিক্সড, জে এর মান কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং তোমাদের এর মান জি প্লাসে। এখানে লিফটের যে একটা আছে, ত্বরণ আছে। এই ক্ষেত্রে আমি পূর্ব বলেছি ত্বরণ বলতে কি, অভিকর্ষ ত্বরণ কি, মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধি হারকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। আর এখানে ত্বরণ সময়ের সাথে অসম্বেগের পরিবর্তে হারকে ত্বরণ বলে। আর বেগ সময়ের সাথে, সরণের সাথে সময়ের পরিবর্তন হলে তোমার বেগ, আর সময়ের সাথে অসম বেগের বৃদ্ধি হারকে বলা হয় ত্বরণ। এক্ষেত্রে ধরো আমি একটা মান ধরে নিই, ধরি এর মান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে লিফটের ত্বরণ। আবার অভিকর্ষ ত্বরণ আমরা জানি জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাতে আমরা দেখো যখন লিফটের উপর দিকে উঠবো, 1 নম্বর লিফট উপরের দিকে তখন কি ঘটনা ঘটবে? আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু এম জি প্লাস এ। এখন এম এর একটা আমরা মান ধরে নিই, এম এর ধরলাম আমরা 10 কেজি ধরলাম। তাহলে আমরা মান বসাচ্ছি, দেখো 10 ইন্টু যে 9.8 প্লাস 2 সমান 10 গুণ 9.8 11.8 সমান 118 নিউটন। এটা কি লিফটের উপরের দিকে উঠলে। এখন আমরা যদি লিফটের নিচের দিকে, অতএব লিফট নিচের দিকে, ঘটনা ঘটলে সেম আমরা কি লিখবো, বস্তুর ভর সবসময় কি থাকবো, সমান। তাহলে আমরা লিখবো ডব্লিউ ইকুয়াল টু এম জি মাইনাস এ। দেখো এম এর মান 10, বলতো জি এর মান কত, 9.8 মাইনাস এর মান 2, 10 গুণ 7.8, তাহলে 9.8 7.8 সমান 78 নিউটন। তাহলে একটা জিনিস খেয়াল করো, তাহলে লিফটের উপর দিকে গেলে কত নিউটন, 118 নিউটন। লিফটের নিচের দিকে গেলে কত, 78 নিউটন। দেখো এখন মুক্তভাবে পড়লে মানে কি, একটা বস্তু এই যে বেশি মুক্তভাবে পড়তেছে, মুক্তভাবে পড়লে তাহলে আমরা সূত্র কি, W equal to m g a, that means g minus g, m 10 9.8 minus 9.8 সমান সমান 10 গুণন 0 সমান সমান কত, 0 নিউটন। তাহলে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারলাম যে লিফটের উপর দিকে গেলে তোমাদের নিজেকে ভারী বলে মনে হয়। তাহলে আমরা ভারী বলে মনে হলে ওই জি প্লাসে খেয়াল করবা, লিফটের নিচের দিকে নামলে মনে হবে জি মাইনাসে, লিফটে পরে গেলে মুক্ত হয়ে পড়ে গেলে তোমার ওজন কি হবে, 0 জি মাইনাস জি। তাহলে আমরা একটা অঙ্কের মাধ্যমে দেখলাম, লিফটের উপর দিকে উঠলে আমরা এম এর মান একটা মন মতো ধরে নিলাম 10 কেজি, এবং লিফটের ত্বরণ ধরে নিলাম 2 মিটার পার সেকেন্ড। আর জি এর মান তো ফিক্সড, সেটা অভিকর্ষ ত্বরণ। দেখো তাহলে এম ইন্টু জি প্লাসে 10 গুণন 9.8 প্লাস 2 10 গুণন 11.8 আমাদের হলো 100 নিউটন। এখন আমরা একটা জিনিস খেয়াল করো, তাহলে একটা লিফটে উঠলে কত ধরনের ঘটনা ঘটলো, 3 ধরনের ঘটনা ঘটলো। উপরের দিকে উঠলে হলো 118 নিউটন, উপর দিকে উঠলে কত নিউটন হলো, 118 নিউটন। দেখো আবার নিচের দিকে নামলে যখন হালকা মনে হবে তোমার কত হলো, 78 নিউটন।
আবার তোমাদের তখন কি হলো 0 নিউটন। তাহলে আমাদের বাস্তব লিফটের যে ওজন আছে আমরা অঙ্কের মাধ্যমে দেখলাম। এখন একটা জিনিস তোমরা খেয়াল করো, এই ক্ষেত্রে আমাদের যদি ওজন অনেক সময় তোমাদের কি দেওয়া থাকবো W=mg, এটা আমরা ওজন বের করব। আবার যদি ভর দেওয়া থাকে, ভরের ক্ষেত্রে আমরা কি করব দেখো M=W/g। এটা আমরা এই অধ্যায়ে যে অঙ্ক করব এই সূত্রের মাধ্যমে অঙ্ক করব। আরো সূত্র তোমাদের আমি দিয়েছিলাম। কি সূত্র দিয়েছিলাম? F=g × m1 গুণ m2/d²। আর সূত্র দিয়েছিলাম F=g m/d²। আরেকটা সূত্র দিয়েছিলাম F=g m/r²। এই সূত্রগুলোর মাধ্যমে আমরা অঙ্ক করব। এখানে জি মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক মান কত? জি এর মান হলো 6.673 গুণন 10^11 নিউটন মিটার স্কয়ার, একক হলো নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এইগুলোতে আমরা অঙ্ক করব। দেখো আমি তোমাদের একটা বাড়ি কাজ দিচ্ছি। বাড়ি কাজ কি? আমরা জানি পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন কি হয়? 0 হয়। সালামের বর 10 কেজি হলে চাঁদে তার ওজন কত? চাঁদে তার ওজন কত? অথবা সালামের ওজন 98 নিউটন হলে তার ভর কত? ভর কত? তোমাদের এভাবে ভর ও ওজন দিয়ে অনেক অঙ্ক আসবে। দেখো তাহলে আমরা এই ক্ষেত্রে কি মান দেওয়া আছে তোমরা একটু খেয়াল করো। এখানে ভর দেওয়া আছে, মানে এম এর মানটা তোমার দেওয়া আছে। তাহলে ওজন বাই করতে বলছে, তাহলে আমরা ওজনের সূত্র কি জানি? W=mg। তাহলে আমরা এম এর মান দেওয়া আছে আর জি এর মান আমরা জানি ফিক্সড 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। এখানে তাহলে m সমান আমরা কি জানি? m সমান W/g। তাহলে তোমার ওজনের মান দেওয়া আছে, ওজনের মান কত? 99.8 আর জি এর মান হলো 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। তোমাদের ভাগ করলে হবে। তাহলে আমরা কি শিখলাম? ভর ও ওজন। ভর হলো কোনো একটি বস্তুর, একটা বস্তুর মোট পরিমাণ হলো ভর, এবং ওজন হলো কি কোন পৃথিবীর যে বল দ্বারা কোনো বস্তুকে আকর্ষণ করে সেটা হলো বল। এখন ভর ও ওজনের মধ্যে আমরা একটা পার্থক্য আসে। কি বলছি? ভর কোনো একটি বস্তুর মোট পরিমাণ ভর, আর ওজন হলো কি কোনো একটি বস্তুর পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে সেটা হলো ওজন। ভর একটি মৌলিক ধর্ম, ওজন মৌলিক ধর্ম নয়। ভর স্থান ভেদে কোনো পরিবর্তন হয় না, ওজন স্থান ভেদে পরিবর্তন হয়। যেমন ভূপৃষ্ঠে তোমার যদি যা হবে চাঁদের 6/1 হবে, তেমনি ভরকে প্রকাশ করে এম দ্বারা বা ম্যাস, ডব্লিউকে প্রকাশ করে ডব্লিউ দ্বারা বা ওয়েট। আবার ভরের একক কিলোগ্রাম বা কেজি, ওজনের একক নিউটন। এবার আমরা ভর ও ওজনের মধ্যে সম্পর্ক বলতে পারবো। দেখো এখানে তোমাদের এই ভর ও ওজনের মধ্যে অনেক তোমাদের আসবে। যেমন বিষুবীয় অঞ্চলে আমরা জানি সবচেয়ে এখানে দুটো অঞ্চল আছে, একটা মেরু অঞ্চল, একটা বিষুবীয় অঞ্চল। তোমাদের মেরু অঞ্চলের মান হলো 9.83 মিটার/সেকেন্ড স্কয়ার। কোন অঞ্চলে? তোমাদের হলো এটা মেরু অঞ্চলে। এখন বিষুবীয় অঞ্চলে জি এর মান হলো 9.78 মিটার/সেকেন্ড স্কয়ার। এগুলো তোমার জানতে হবে। তাহলে বিষুবীয় অঞ্চল এবং মেরু অঞ্চলের মান তোমরা পেলা। এইভাবে তোমরা যে কোনো অঙ্ক করতে পারবা। দেখো তাহলে আমরা লিফটের উপরে, নিচে এবং মুক্তভাবে পড়লে আমরা দেখলাম এই দুটো অঙ্ক। এখানে তোমাদের পরিবর্তে টপিকস হবে তোমাদের শুধু অঙ্কের উপর। এই পৃথিবী মহাকাশ অভিকর্ষের ভিতরে তোমার সপ্তম অধ্যায় মানে অঙ্ক। অঙ্ক ছাড়া কোনো কিছুই নাই। এক্ষেত্রে পদার্থের তোমাদের ভর আর ওজনের মধ্যে সম্পর্ক তোমার অঙ্ক আসবো, এবং মহাকর্ষীয় ধ্রুবক যে আছে, মহাকর্ষীয় ধ্রুবক দিয়ে আমরা বিভিন্ন অঙ্ক করব। এক্ষেত্রে
তোমাদের আসে বর একটি কি রাশি, বর একটি ধ্রুব রাশি, ওজনের একক তাহলে আমরা জানলাম কি ওজনের একক নিউটন। এভাবে আমরা যে কোনো অঙ্ক করতে পারবো। তো পৃথিবী পৃষ্ঠে যদি তোমাদের ওজন